বলছে। ও বাবু রে একবার আয় না রে বাবু। ও বাবু রে আমি যে তোকে ছাড়া বাঁচবো নি রে। ও বাবু বাবু রে। ও বাবু ও বাবু একবার আয় কাজকে। ও বাবু রে। ও বাবু তুই একবার নিচে নেমে আয় না রে। ও বাবু রে দেবর্ষি এই বাবা রে বাবা রে। ও বাবা বাবু রে। ও বাবু ও বাবু রে। এদের ঘটনা সব শুনে নিয়েছি, বাইরের লোক বলেছে। এই 5 দিনে মিটিং করে গেছে। ও বাবু রে। ছেলেকে দেখে চলে যাবেন বলছেন? ছেলেকে দেখে আমরা চলে যাবো একবার। ধন্যা দেবেন না? স্ত্রীর জন্য ধন্যা দেবেন না? স্ত্রীকে চাই না? আমি এই মুহূর্তে আমার মানসিক অবস্থা ভালো নেই। আমি এই মুহূর্তে স্ত্রীকে চাই না, তাই তো? স্ত্রীকে এই মুহূর্তে আমি ওটা আমার আইনি ব্যবস্থা করা আছে। আইনি ব্যাপার নিয়ে আমি আলোচনা করবো আমার অ্যাডভোকেটের সঙ্গে। আমি মানে স্ত্রীকে নিয়ে যেতে চান না, তাই তো? স্ত্রীকে এই মুহূর্তে এখন আর এমনি ছেলে দেখাতে যাচ্ছে না। আমি কি করে করবো? কেউ সাপোর্ট কেউ এখানে যদি ও যেতে চায় আপনি নিয়ে যাবেন। আমি যেতে চাইলে তো আমি এখনো বলছি নিয়ে যাবো। তবে আপনি ছেলেটাকে নিয়ে যেতে চাইছেন। যদি যেতে চাই ছেলেটাকে নিয়ে যেতে চাইছেন। হ্যাঁ যদি ছেলে যেতে আপনারা যেটা আইনি ব্যবস্থা ভাবে করুন, বুঝতে পারছি। বাবা হচ্ছে ছেলেকে দেখবে, ছেলেকে গ্রিলের মধ্যে দিয়ে ছেলেকে দেখাচ্ছে তার মা। এখানে সামনে নিয়ে এসো ভাই, সামনে নিয়ে এসো। ওই যে আপনারা কিন্তু চেঁচামেচি করবেন না, ওরা কাছে ওরা রিকোয়েস্ট করে ওরা এনেছে। বাদু দেবর্ষি আগে এদিকে মুখটা খারাপ। ও দেবর্ষি একটু ভাই দিকে আমি নিয়ে আমি বাইক থেকে কিছু করে নিয়ে আসি। এত মানুষ আছে, একটা মানুষ তো কথা বলতে একটা কথা শোনো আমার তো। তুমি তো অনেক আমার যে কথা শুনেছো, যা দেখছি অনেক কিছু করেছো আমার জন্য, তো মানে করে করে শেষ হয়ে গেছে। গ্রিলের এপাশে বাবা আর ওপারে হচ্ছে ছেলে আর স্বামী। বাবুকে একবার নিয়ে আসো। গ্রিলের এপাশে বাবা, বাবুকে তার একবার ছেলেকে দেখতে চেয়েছিলেন। তার ছেলের একবার মুখটা ঘুরিয়ে দেখিয়ে দাও তো। মুখটা ঘোরাও। ছেলে মুখ বর্তমানে তুমি চেষ্টা করে ঘুরিয়ে দেখাও। আগে পেছন দিকে ঘুরাও, পেছন দিকে। বাবা রে ছেলে কাঁদছে, ওর মা এমন কিছু বলেছে ওই জন্য এদিকে তাকাইনি। বাবা রে ওকে একবার জোড়াতে দাও না আমাকে, আমি ছেড়ে দিয়ে যাবো। আমি কোনো ক্ষতি করবো না আমার ছেলে। একবার আমাকে বুকে জোড়াতে দাও, একবার আমাকে একটি বার বুকে জোড়াতে দাও। তুমি তোমার কি বিয়ে হয়েছিল? একটি বার বুকে আমাকে জোড়াতে দাও। বাবা আর ওপারে ছেলে। 2.5 বছর তো মরে যেত। 2.5 বছর আমি কোথাও যাইনি, বারবার বলছি। 2023-এর 6 ফেব্রুয়ারি রাত্রেবেলা আমরা আলোচনা করে গেছি। কাকা ছিল না তোর মা এতই কথা বলেছে যে মানুষ সঙ্গে কথা বলবে না। ওই দেবর ওই তো ভালো মন্দ খাইছে। এত ভালো রেখেছে, এত ভালো রেখেছে। নন্দদুলাল, বাবা নন্দদুলাল একবারে আদরের দুলাল করে রেখেছে। ছি 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 ছি। দাম না একটু ছিপুরা সামনে আমরা যেতে পারি না, আমাকে একবার কাছে দাও, একবার আমার কাছে দাও। তো আগে তোমাদের একটা ভিডিও দেখিয়ে নিলাম। তো ভিডিওটাতে কি ছিল বলো তো? ভিডিওটাতে ছিল একটা বাবা তার সন্তানের জন্য ওই রকমভাবে চিৎকার করে কাঁদছে, আর একটা ছোট্ট বাচ্চাকে তার মা ছাদের ওপর থেকে ওইটুকুনি মুখটা বার করে বাচ্চাটাকে দেখাচ্ছে। বাবা সহ্য করতে পারছে না বাচ্চাটার থেকে দূরত্বটা। তার মা ওই বাচ্চাটাকে নিয়ে অনেকদিন আগে অন্য একজনকে বিয়ে করে চলে আসে। তো সেই বাচ্চাটা তার বাবাকে চিনতেও পারছে না, বুঝতেও পারছে না। অত লোকজন দেখে, চিৎকার চেঁচামেচি দেখে ভয়ে জড়সড় হয়ে মার কোলে চিপকে শুয়ে আছে, কিন্তু বাবার চিৎকার থামছে না, বুক ফাটা কান্না। তো
তো সেই কান্নাটা দেখে আমার এত খারাপ লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে একটা বাবা হয়ে সেই সন্তানের জন্য এইরকমভাবে চিৎকার করছে। অথচ মা, এখানে আমরা একটা মাকেও তো দেখতে পাই না, কি সতী সাবিত্রী মা কিছু আছে এখানে, জলনবুড়ি পুরি শুনি, আরও আছে কারা সব, তো তারা কিভাবে ওই নোংরা মেয়েটাকে সাপোর্ট করছে। একদম ঠিক করেছো, নিজের পায়ে দাঁড়াও, নিজের মাথার উপর ছাদ ঠিক করো, এই করো সেই করো, তোমার জন্য কষ্ট হয়, তোমাকে ওই তোমার তাই তোমার তাই। কিন্তু তারা একবারও বুদ্ধি বিবেচনা করে ভাবছে না যে ওই বাচ্চাটার ভবিষ্যৎটা কি হবে। তারা ওই বাচ্চাটার ভবিষ্যৎটা নিয়ে এতটুকুনিও চিন্তিত নয়, কারণ তারা তাদের নিজেদের সন্তানের প্রতিও তাদের কোনো মাথা ব্যথা নেই। যদি থাকতো তাহলে ওইটুকু দুধের বাচ্চার জন্য তার মাকে তারা সবার আগে বাড়ি ফিরে আসতে বলতো। আর এই বদমাইশ মহিলাগুলো এখানে বসে বসে ওই নোংরা মহিলাটাকে সাপোর্ট করে। আমি নোংরা এই সেন্সে বলছি, আমি অন্য কোনো দিক থেকে বলতে চাই না, যে তার দুধের মানে বুকে দুধ খাওয়া বাচ্চাটাকে ছেড়ে এসে একটা বছর ধরে কোনো রকম চেষ্টা করেনি মানে বাচ্চাটার মুখটা একটু দেখার, তাকে বুকে জড়িয়ে ধরার। এই ভিডিওটার একটুখানি অংশ আমি এই কারণেই দেখালাম যে একটা বাবা কতটা কষ্ট পাচ্ছে ওই সন্তানটাকে ছেড়ে থাকতে। ওখানে একজন জিজ্ঞেস করছে, আপনি যে এসেছেন আপনি কি সন্তানটাকে নিয়ে চলে যেতে চান? তো বলছে হ্যাঁ, কিন্তু আমি একবার দেখতে চাই, ওকে একবার আমি কোলে জড়াতে চাই। তাহলে একটা বাবা হয়ে, যে বাবারা সারাদিন কিন্তু সন্তানের কাছে থাকে না, সারাদিন তাদের বাইরে কাজ করতে হয়, 99.9% বাবারাই সারাদিন বাড়ির বাইরে থাকে। হতেই পারে সন্দীপ বাইরে কোনো কাজ করে না, বাড়িতেই করে, কিন্তু যেটুকু টাইম বাইরে যেতে হয় সেটুকু টাইম যায়, বাকি টাইমটা বাড়িতেই থাকে। তাই বলে তার বাচ্চাকে সে অযত্ন করছে, সে অন্য কোনো মহিলার সাথে নোংরামো করছে, অন্য কাউকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছে, ছেলেকে ফেলে রেখে দিয়ে, এই কাজটা কখনো সন্দীপ করে না। আর সন্দীপের মা সারা বাড়ির কাজকর্ম করার পরেও সেই বাচ্চাটাকে ঘুম থেকে তোলা, তাকে স্নান করানো, তাকে খাওয়ানো, তাকে টাইমের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, দাদু দিদা দুজনেই বয়স্ক মানুষ সমানভাবে করে যাচ্ছে। তারপরেও সেই বাচ্চা নাকি ওখানে মানুষ হচ্ছে না। ক্যামেরা ধরে মুখে আদো আদো ভাষায় রিলস ভিডিও বানানো, এটাও আমাদের কাছে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। অথচ দেখো এই বুড়িগুলো, অন্যকে বুড়ি বলে, এরা কিন্তু কোনোদিন বুড়ি হয় না। এই বুড়িগুলো বসে বসে জ্বলছে আর নিজেদের ওই যে মানে পুরোনো ইয়েগুলো আর কি, যেগুলো পারেনি করতে, সেইগুলোর জন্য ওর পেছনে পড়ে আছে। আর একটা তো মরকট আছেই, সে এখন কার পয়সায় বাড়িতে কাজ করাচ্ছে, কার পয়সায় ঘরে সিমেন্ট বালি চুন আসছে, এটাও কিন্তু একটা রহস্যেরই ব্যাপার, তাই না? যদি কণিকা মামনিদেরটা নোংরা পয়সায় হয়, তাহলে এটা কোন সা ভালো পয়সায় হচ্ছে, কোথার থেকে তার ভালো পয়সাটা রোজগার হচ্ছে? আজ পর্যন্ত কণিকা মামনি কারোর পিন্ডি চটকে খায়নি। আর লোকের পিন্ডি চটকে, লোকের সন্তানের মৃত্যু কামনা করে বাবা মাকে নরকে পাঠিয়ে দিয়ে তারপরেও সে তার শান্তি করে রোজগার, মানে সৎপথে রোজগারটা মানে করে ঘর করছে না, তাই না? ওরা যদি কোনো কিছু না করে ওদের পথটা অসৎ হয়, তাহলে এর পথটা কোথা থেকে নোংরা মানে সৎ পথ হয়? এরও নোংরা পথেই রোজগারের পয়সা এটা। তারপরেও হচ্ছে হাত পাতা, দাও গো দাও গো দাও গো, এই পয়সা জোগাড় করে 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 এই ঘর তৈরি হচ্ছে। ওর নাকি 8 বছর ধরে ইচ্ছা ছিল বাথরুমটা ঠিক করার, রান্নাঘরটা ঠিক করার, তো তখন ওর বর তো দাঁড়াতে পারতো না, জল গরম করার জন্য পয়সা জোগাড় করতে পারতো না। তো হঠাৎ করে ওর বরের এত পয়সা কোত্থেকে হয়ে গেল যে একেবারে রান্নাঘর, বাথরুম, পায়খানা, ঘরের মেঝে থেকে আরম্ভ করে সব একেবারে ঠিক করতে শুরু করে দিয়েছে? যার বরের পয়সায় জলই গরম হয় না, সেই বর কোথা থেকে এতগুলো কাজ করাচ্ছে? একটু ভেবেছো তোমরা কখনো? একটু ভাবো তো, একটু ভাবো তো। যাই হোক, সেটা পরের কথা, পরে আসছি। এবার যেটা মানে একটা কথা বলতে বলতে না এই বরবটিটা ঠিক এসে হাজির হয়। তো যাই হোক, সেই বাবাটার কান্না চিৎকার দেখে না আমার মনটা সত্যি সকালবেলা উঠে খুব খারাপ হয়ে গেল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে একটা বাবা হয়ে, যে বাবা সারাদিন বাচ্চা দেখেই না, সেই বাচ্চা মানে কোলে নেওয়ার জন্য কি চিৎকার করছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, গ্রিলটা পর্যন্ত খুলছে না, বাচ্চাটাকে কোলে পর্যন্ত দিচ্ছে না, বাচ্চাটা মাকে চেপে ধরে আছে, ভয় পাচ্ছে তো সে। আর এই কৃষাণু যখন ওর ওই মাকে দেখবে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর বাদে, ওর মনে হবে ওটা ওর মা। ও তো কাছেই যাবে না, ও তো ভুলেই যাবে, কারণ এই বাচ্চাটার বয়সও ওই রকমই ছোট্টই। সে তো ভুলেই যাবে কে তার বাবা, কে তার মা, কে কি, কোনো কিছুই তার মনে থাকবে না। তারপরে ওই বাড়িতে যেভাবে কৃষাণু মানুষ হচ্ছে, যেভাবে সে সবকিছু শিখছে, সব থেকে বড় কথা সবার সাথে মানিয়ে গুছিয়ে সবার নজর রাখা, ওইটুকু বাচ্চা, সেটা সহজে দেখা যায় না। এটা বাড়ির শিক্ষা, এটা বাড়ির শিক্ষা। ওই চুনচুনি বুড়ির মানে চুনচুনি মানে ওই সুনু তোমাদের সুনু বুড়ি, হ্যাঁ ওই সুনু বুড়ি নাকি বলছে যে মানে যারা রোজগার করে না তাদের কোনো দাম থাকে না। ওই সুনু বুড়ি আর জ্বলন বুড়ির নানান রকম বক্তব্য, তাদের ভিডিও দেখে না, বোঝেও না সারমর্ম, কি বলতে চাইছে, কি বললো, কেন বললো, কিচ্ছু বোঝে না। তো তা বলছে সে কোনো মানে যে রোজগার করে না সেরকম স্বামীর কোনো মূল্যই থাকে না। তো মূল্য যখন থাকেই না, এটা যখন চুনু বুঝতে পেরেছে, তা এই শিলাদেবীর মা কি বুঝতে পারেনি? শিলাদেবীর বাবা তো একটা চাষা ছিল, এই বাবা না হাজবেন্ড, তার তো কোনো সেরকম রোজগারই ছিল না, তাহলে কি করে বিয়ে দিল? হ্যাঁ, আর তার বাড়িতে ওই রকম কুলাঙ্গার একটা মেয়ে জন্মেছে, যে মেয়েটা একেবারে নিজেকে ধরাকে সরাজ্ঞান মনে করে। কি করে হয়? ওই মাসি, ওই দিদা, ওই মামারই তো শিক্ষা ওটা। আর তাহলে শিলাদেবীকে কেন ওরকম একটা ছেলের হাতে মানে তুলে দিল তারা? কেন দিল? এই বুদ্ধিগুলো মাথার মধ্যে আসে না। না,
এতখানি জমি, এতখানি চাষবাস সবকিছুর কত মূল্য, এই বোধ বুদ্ধি হবে কি করে এদের? হবে কি করে এদের? এদের কোনো বোধ আছে যে বোধ বুদ্ধি মানে মার্কা কথাবার্তা বলবে? যে মহিলাটা একটা ছোট্ট দুধের বাচ্চাকে ফেলে রেখে দিয়ে অযোধ্যা ধাম, এই ধাম, ওই ধাম, সেই ধাম, ধামধামাধাম ধাম করতে পারে, সে সব কিছু করতে পারে। সে কোনোদিনই বাচ্চার মুখ দেখতে চায় না। যদি চাইতো তাহলে অনেক কিছু করতে পারতো, দৌড়ে দৌড়ে আসতো দরকার পড়লে। আমি আমার বাচ্চা ছেড়ে থাকতে পারছি না, আমি আমার বাচ্চার কাছে থাকবো, আমার বাচ্চাকে দেখবো। কম তো বলেনি সন্দীপ? ভিডিওগুলো জলজল করছে চোখের সামনে আমাদের। সন্দীপ রীতিমতো বলেছে বাচ্চার মুখের দিকে তাকিয়ে ফিরে এসো, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ক্ষমা চাইছি। সেই দৃশ্যগুলো চোখের মধ্যে আসে না একবারও? কানের মধ্যে ঢোকে না? না কানে অন্য কিছু ঢোকানো? অদ্ভুত লাগে শয়তান বুড়িগুলোকে দেখলে পরে। একবারের জন্য এরাও শিক্ষা দিতে পারে না যে বাড়ি চলে আসো, যা হবার হয়ে গেছে। ওই বাড়িতে কোন সম্মান নিয়ে আছে ও? কোন সম্মান নিয়ে আছে ও? পয়সা খরচ করছে, মুখের মধ্যে ঢেলে দিচ্ছে বলে ওকে রেখে দিয়েছে। না দিত দেখতাম কেমন রেখে দিত চক্রবর্তী পরিবার, কেমন রেখে দিত। অসুস্থ হয়েছে তার রিপোর্ট এই সেই তাই ওই, একেবারে প্রত্যেক সপ্তাহে একটা না একটা বাহানা তার আছে, একটা না একটা বাহানা আছে। ইন্টারনেটের প্রবলেম, ওয়াইফাইয়ের প্রবলেম, এই শরীর খারাপ, ওই হাগা, ওই মোতা, চলছে তো চলছেই। ঠিক সপ্তাহে একটা দিন দুটো দিন করতেই হবে তাকে। নাটক আর মিথ্যে কথা বলে বলে চ্যানেলটা দাঁড় করিয়েছে, 1 লাখের কাছাকাছি চলে এসছে। এই নোংরামও দেখতে দৌড়ায় সব মহিলাগুলো, আর নোংরা কিছু পুরুষ আছে তার সাথে সাথে, অসভ্য মহিলাগুলো। একটা সন্তানকে কাছে না পাওয়ার কষ্ট কতটা হয় সেটাই ভদ্রলোককে দেখলে বোঝা যায়, যে চিৎকার করে কাঁদছে, আয় বাবা একটু আমার বুকে আয়, একটু আমাকে দাও না গো বাচ্চাটাকে, একটু আমাকে দাও না গো, আমি দেখে চলে যাবো, একটু কোলে নিয়ে চলে যাবো, কিচ্ছু করবো না আমি তোমাদের, আমাকে একটু দেখতে দাও না গো, আমি তোকে ছাড়া বাঁচতে পারছি না। এইটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা। আর এই কালনাগিনী মাকে দেখলে পরে মনে হয় যে এ একটা সন্তানের মা, মানে মা। হ্যাঁ, একটা কচি বাচ্চার মতো করে কথা বলে আর রান্না দেখায় আর দেখায়। ওই বিড়ালের বাচ্চাটা কোথায় গেল? সেই বিষয়ে তো মুখ খোলার কোনো কাজই নেই, কারণ বলতেই তো পারবে না। আমরা তো চোখে দেখেই রাখিনি কার বাচ্চা কোথায় যাচ্ছে, নিজের বাচ্চারই খেয়াল রাখি না, আবার বিড়াল বাচ্চা। বাবা খেয়ে দেওয়ার কাজ নেই আমার, এইরকম ওর মানে কথাবার্তা। ক্যামেরার আড়ালে এই কথাটাই বলে, বাবা আমি আমার নিজের বাচ্চাকেই আমি দেখি না, আমি আবার বিড়াল বাচ্চা খোঁজ নেবো। বিড়াল বাচ্চাটাকে শিয়ালে টেনে নিয়ে চলে গেছে, পায়ে 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 ঘুরতো, খাটের পাশে শুতো, এটা খেতো, বিস্কুট খেতো, ঘুরতো, দেখতে আমাদেরও ভালো লাগতো। কিন্তু কোথায় এসে চলে গেল না, বাড়ির লোক কেউ জানে না। জানবে কি করে? খোঁজই তো রাখেনি। বাচ্চার যত্ন কি করে করতে হয় মারা জানে। ওই মা যদি মেয়ের জন্য কষ্ট হতো তাহলে মেয়েকে বুঝিয়ে শুনে বাড়ি পাঠাতো, কারণ তার বাড়িতে তারও একটা সন্তান আছে, তারও সন্তান আছে। মা হয়ে সেই মেয়েকে শিক্ষাই দিতে পারলো না যে সন্তানটাকে ফেলে রেখে এইরকম ফুর্তি করে বেলেল্লা পানা করিস না। আজকে কি অবস্থা ওর, কি অবস্থা, কি আছে ওর? ওই আলমারি, খাট, টিভি, ফ্রিজ, কি হবে ওগুলো? কি হবে যখন সন্তানটা বড় হয়ে মুখের উপর ঝাঁটাবাড়ি মারবে? তখন কোথায় থাকবে ওই কুদুলে মারা কুমড়ো মার্কা মুখটা? কোথায় থাকবে? তার সাথে সাথে কৃষ্ণ যখন বড় হবে এই মাসিগুলোকে এসে একেবারে ঝেঁটা দিয়ে যেন ঝেঁটিয়ে বিদায় করে দিয়ে যায়। একদম কিষাণু বড় হলেই সবার আগে ওর হাতে একটা ঝেঁটা তুলে দিতে হবে, এ ওয়াইটি থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এই বুড়িগুলোকে। অন্যদেরকে বুড়ি বলতে খুব ভালো লাগে এদের, কিন্তু নিজেরা সব কচি খুকি, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, চুল ছোট ছোট করে কেটে, এদিক দিয়ে উঠিয়ে ওদিক দিয়ে উঠিয়ে, নাইটি পরে, ড্রেস পরে পরে বসে পড়লেই সব বাচ্চা খুকি হয়ে যায়। অসভ্য মহিলাগুলো সব করতে কিসে জুটেছে। একবারের জন্য বুদ্ধি দিল না যে তুমি যা করেছো সব ভুলে যাও, সন্তানের দিকে তাকিয়ে আগে তুমি বাড়ি যাও। আমরা প্রত্যেকেই একটা কথা আগে বলেছি যে 5 বছর ধরে যদি কোনো মহিলা অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত হয়, সে কখনো মুখ বুজে চুপ করে ওরকম ভাবে ভিডিও করতে পারে না, খেতেওই পারবে না শান্তি করে। তার মুখ চোখেই ছাপ পড়ে যাবে অশান্তি, কষ্টের। বললেই হবে, মুখটা হচ্ছে মনের আয়না। তোমার মনের মধ্যে যদি কষ্ট থাকে তোমার মুখের ওপর সেটা ফুটে উঠবে, তোমার যদি মনে আনন্দ থাকে তোমার মুখের ওপর সেটাও ফুটে উঠবে। ওর মার মনের মুখের মধ্যে কি ফুটে ওঠে? কি ফুটে ওঠে? সব থেকে আগে ফুটে ওঠে এক ধরনের শয়তানি, যেটা ওর মুখ ভর্তি মিথ্যে কথার পর মিথ্যে কথা, মিথ্যে কথার পর মিথ্যে কথা। প্রমাণ হয়ে যাচ্ছে ওই নতুন শ্বশুরবাড়িতে রয়েছে, ওই ফোকলা সব জায়গায় সবসময় ঘুরে বেড়াচ্ছে, তারপরেও প্রমাণ করানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আমি আর মা গেছিলাম, আমি আর মা এই যে ট্রেনে, এই যে খাচ্ছি, ওই যে শুচ্ছি, ওই যে একই ড্রেস পরে ঘুরছি, অত প্রমাণ দেওয়ার দরকার নেই। আমরা জানি তোমরা কি করতে পারো আর কি করতে পারো না। দেখো একটা বাবা হয়ে তার সন্তানের জন্য কিভাবে চিৎকার করে করে কাঁদছে, সারা পাড়ার লোক দেখছে। ছি, লজ্জা করে এরকম মাকে দেখতে। পরকিয়া করেছে, এই করেছে, সেই করেছে, মরুকে যাক, পরকিয়া করে যা খুশি করে। সন্তান ফেলে কেন? সন্তানটাকে বুকে জড়িয়ে নিয়ে করা যেত না কিছু? নোংরা মেয়ে ছেলে কোথাকার। প্রচন্ড ঘেন্না করে আমার এই জিনিসটা দেখলে। তুমি করতেই পারো, তোমার স্বামীর সাথে তোমার নাই বনিবনা হতে পারে, তোমার শ্বশুরবাড়ির সাথে তোমার নাই বনিবনা হতে পারে, তোমার সেই জায়গায় অন্য কোনো মানুষ তোমার দুঃখ কষ্ট বুঝে যদি তোমার পাশে দাঁড়ায়, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু তোমার সন্তান যে কিছুই জানে না, কিছুই বোঝে না, মা ছাড়া, যার বুকের দুধটাই সে সবার আগে চায়, মা খিদে পেয়েছে, দুধ খাবো করে, সে বাচ্চাটা কার কাছে ঘুরে ঘুরে বেড়াবে?
সেখানে যদি সন্দীপ বিয়ে করে সন্দীপ হয়ে যাবে চরিত্রহীন, সন্দীপ যদি কোনো মেয়ের সাথে কথা বলে সন্দীপ হয়ে যায় চরিত্রহীন, সন্দীপ যদি কারোর সাথে একটু কাউকে যদি ফোন টিভি মানে আমাদের ভিডিওর মধ্যে একটুখানি 19-20 করে দেখায়, তাহলে সন্দীপের চরিত্রের তো ঠিকই নেই। সন্দীপ রাখেল পুষে রেখেছে, সন্দীপ অবৈধ কাজ করছে, সন্দীপ ওই করছে। আরে সন্দীপের বউ কি করছে দেখ গে, যা তোরা নোংরা মেয়ে ছেলেগুলো ওকে সাপোর্ট করিস, আগে দেখ কে করেছে নোংরা কাজটা, তারপর যদি সন্দীপ 5টাও মেয়ে ছেলে রাখে তাতেও কিছু বলার নেই। অসভ্যগুলো এসেছে ওকে সাপোর্ট করতে, আবার ভাঙান থেকে সব মারবে, তোদের ভাগানোর জন্য গোকুলে বাড়ছে, এই কৃষাণুই ঝাঁটা মেরে বার করবে এই নোংরা মহিলাগুলোকে একদম। মাকে সে বুদ্ধি দিচ্ছে, মাকে কোথায় বুদ্ধি দেবে? আগে তুমি সন্তানটাকে নিয়ে আসো। আর কি নিয়ে আসবে? আর 1 বছর ধরে যে মা মুখই দেখেনি তার আবার কিসের প্রয়োজন সন্তানের? পাত্তাও দেয় না তোমাদের কথা, ওরা এই কান দিয়ে ঢোকায় এই কান দিয়ে বের করে, আদৌ ঢোকায় কিনা সেটাও সন্দেহ আছে। চলো বন্ধুরা, এখানেই রাখলাম, টাটা।